আমি কিন্তু 2011 সালে ক্ষমতায় এসে 2014তেই উত্তরকন্যা করে দিয়েছি, আপনারা জানেন তো? না, উত্তরকন্যা করে দিয়েছেন যে উত্তরকন্যার আশপাশে যখন মুখ্যমন্ত্রী যান না তখন গরু চড়ে, ছাগল চড়ে। তখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? উনি বিলক্ষণ জানেন যে আদালত বলেই দিয়েছে, ওবিসির মামলা থেকে শুরু করে সমস্ততে বলেই দিয়েছে এর সঙ্গে নতুন নিয়োগের কোনো সম্পর্ক নেই। নতুন নিয়োগ বিলক্ষণ হতে পারে, উনি এটা করছেন। মাল্টি সুপার ফ্যাসিলিটি হসপিটাল, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী, সবার জন্য ইউনিভার্সাল। তাহলে আমাকে বলুন তো, যে যখন ওনার পায়ে লেগেছিল উনি উজিয়ে কেন 200 কিলোমিটার উজিয়ে ওই নন্দীগ্রামে ওখানে যখন লেগেছিল উনি কেন এখানে এলেন, এখানে চিকিৎসা করলেন, তারপরে সে পায়ে প্লাস্টার বেঁধে ওই হুইল চেয়ার তো ইতিহাস হয়ে গেছে, তো ওটা কেন করলেন? উনি তো ওখানেই থাকতে পারতেন, ওখানেই চিকিৎসা করতে পারতেন। আমি কিন্তু 2011 সালে ক্ষমতায় এসে 2014তেই উত্তরকন্যা করে দিয়েছি, আপনারা জানেন তো? এটা কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ে, উত্তরবঙ্গের স্টেট সেক্রেটারিয়েট। না, উত্তরকন্যা করে দিয়েছেন যে উত্তরকন্যার আশপাশে যখন মুখ্যমন্ত্রী যান না তখন গরু চড়ে, ছাগল চড়ে। আর কিছু চাই না তো, আমরা তো এটাই চাই। ওখানে একটা করেছিলেন নাকি, এখানে একটা কি হায়দ্রাবাদের মতন সাইবার পার্ক কি একটা করবেন, সেখানেও তো আমরা দেখেছি দিনে মাল্টি সুপার ফ্যাসিলিটি হসপিটাল, 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী, সবার জন্য ইউনিভার্সাল। এরা মাঝে মাঝে আমায় দিল্লি বলে আয়ুষ্মান কেন করছো না, কেন করব? তুমি দেবে 40 টাকা, আমায় দিতে হবে 60 টাকা। প্রথম কথা বলছি, উনি করে দিয়েছেন তো, যদি এতই হাসপাতাল যদি করে দিয়ে থাকেন তাহলে আমাকে বলুন তো, যে যখন ওনার পায়ে লেগেছিল উনি উজিয়ে কেন 200 কিলোমিটার উজিয়ে ওই নন্দীগ্রামে ওখানে যখন লেগেছিল উনি কেন এখানে এলেন, এখানে চিকিৎসা করলেন, তারপরে সে পায়ে প্লাস্টার বেঁধে ওই হুইল চেয়ার তো ইতিহাস হয়ে গেছে, তো ওটা কেন করলেন? উনি তো ওখানেই থাকতে পারতেন, ওখানেই চিকিৎসা করতে পারতেন। ইয়ার কি হচ্ছে নাকি? তোমার ভাইপো যাবে জন হপকিন্সে, আমেরিকায় যাবে, তোমার বিধায়করা যাবে দক্ষিণ ভারত, কেউ এখানে অ্যাপোলোতে, উডল্যান্ডসে, বেলভিউতে ভর্তি হবে, আর সাধারণ মানুষ ওই হাসপাতালের নামে বাইরেটাই সব কিছু, ভেতরটা ফাঁকা, সেখানে চিকিৎসা করবে। এমন এমন হাসপাতাল রয়েছে। এই কিছুদিন আগে আমরা দেখলাম যে হাসপাতালে, পুরুলিয়ার হাসপাতালে, সেখানে দেখলাম বালিশের জায়গায় ইট, থানিট পাতা, একটা জল, যে জলটা রাখা হয়েছে, যেই জলটা রুগীদের দেওয়া হচ্ছে, মানে সেই জলটার থেকে আমার মনে হয় রাস্তায় নর্দমার জল পরিষ্কার। ইয়ার কি হচ্ছে? আমরা দেখলাম হাওড়ার সাধারণ জেনারেল হাসপাতালে সিকিউরিটি গার্ড, সে স্টিচ করছে পেশেন্টকে, আর উনি বলছেন আমি সব করে দিয়েছি। আপনি একটাই কাজ করেছেন, আপনি শিক্ষা, স্বাস্থ্য, এইখানকার যে প্রশাসনিক যে ব্যবস্থা সব ভেঙে দিয়েছেন। এই আমাদের এখানকার শিক্ষার অবস্থা কি? যোগ্য শিক্ষকরা রাস্তায়, তারা কাঁদতে কাঁদতে পরীক্ষা দিচ্ছেন। যাদের স্টুডেন্টদের বলার কথা বেস্ট অফ লাক, মন দিয়ে ভালো করে পরীক্ষা দাও, তাদের আজকে স্টুডেন্টদের বলতে হচ্ছে মাস্টারমশাই আপনারা ভালো করে পরীক্ষা দিন, কারণ আপনাদের ভীষণ দরকার স্কুলে, আমাদের এখানে সব চোর চোরটায় ভরে গেছে। আর অন্য জায়গায় কি হচ্ছে, যারা চোর, যারা পয়সা দিয়ে স্কুলে ভর্তি হয়েছে, তারা বলছে চুরি করা মহাপাপ। ভাবতে পারছেন আমাদের এখানে স্বাস্থ্যের কি অবস্থা? হাসপাতালগুলো সব কোথাও কুকুর ঘুরে বেড়াচ্ছে, একটা বিছানায় 3 জন 4 জন করে শুয়ে আছে। উনি করে দিয়েছেন একটাই কাজ, খারাপ করে দিয়েছেন আরও। এমনিতেই আমাদের এখানে খুব খারাপ স্বাস্থ্য ছিল, শিক্ষা আরও খারাপ ছিল, আরও খারাপ করে দিয়েছেন। সুতরাং সব মিলিয়ে মমতা ব্যানার্জি একটাই করেছেন, রাজ্যটাকে একদম অন্ধকারে টেনে নামিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমি গর্বিত, আমি বাঙালি হিসেবে গর্বিত। সেখানে আজকাল আমি যদি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বলি আমি বাঙালি, লোকে একটা তাকায়। কেন এটা হবে? এটা হয়েছে ওনার জন্যে, শুধু এবং শুধুমাত্র ওনার জন্য হয়েছে। ওনার জন্য আমরা মুখ দেখাতে পারছি না। নিত্যদিন আপনার নেতাদের বাড়ি থেকে, কারোর বাড়ি থেকে 56 কোটি, কারোর বাড়ি থেকে কয়েক লাখ, কারোর বাড়ি থেকে কোটি টাকা এগুলো পাওয়া যাচ্ছে। আপনাদের মন্ত্রীরা জেলে যাচ্ছে দুর্নীতির জন্য, আর গলা বাজিয়ে বলছেন এসএসসি হয়েছে। কিসের এসএসসি হয়েছে? এসএসসিটা হয়েছে হাইকোর্টে থাপ্পড়কে, মাফ করবেন, সুপ্রিম কোর্টে থাপ্পড়কে এসএসসি হয়েছে। এসএসসি হয়েছে, তাও এটা হতো না। অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করছেন, অন্যান্য রাজ্যে, পাশের রাজ্যে বিহারে, সেখানে 7 বারের এসএসসি হয়েছে,
5 বার নিয়োগ হয়েছে। 2023-24 সালে বিহার সরকার রেকর্ড করেছে 3,31,284 জন সম্ভবত তাদেরকে চাকরি দিয়ে এই শিক্ষক নিয়োগ করেছে। আর পশ্চিমবঙ্গ আমাদের যে নিয়োগ হয়েছিল 26,000, তাদের সব বাতিল, সব রাস্তায় পুরো প্যানেল বাতিল। কার জন্যে? চোরকে আড়াল করার জন্যে, ডাকাতদের আড়াল করার জন্যে। যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে, একটা পিল করছে আর আটকে দিচ্ছে। আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই, আমি তো দিতে চাই, তোমরা কোর্টে যাচ্ছ কেন? কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন? যাও ভোটে যাও, মানুষের কাছে যাও। চাকরি দেবে না, চাকরি খাবে। আমি বলবো, আমি খুব খারাপ লাগছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মিথ্যাচার করছেন বলতে এই কথাটা, কিন্তু অন্তত সত্য বলছেন না আমি বলতে পারি। উনি বিলক্ষণ জানেন যে আদালত বলেই দিয়েছে, ওবিসির মামলা থেকে শুরু করে সমস্ততে বলেই দিয়েছে এর সঙ্গে নতুন নিয়োগের কোনো সম্পর্ক নেই, নতুন নিয়োগ বিলক্ষণ হতে পারে, উনি এটা করছেন। আমি তো বলবো এই যে এসএসসিটা পরশুদিন করলেন, সেই এসএসসিটাতেও মেজর একটা গণ্ডগোল রেখে দিয়েছেন। কারণ মাননীয় সুপ্রিম কোর্ট বলেছিল পুরো দাগিদের তালিকা প্রকাশ করতে হবে, পুরো দাগিদের তালিকা প্রকাশ করা হয়নি। এবার এই পরশুদিন যারা এক রাশ আশা নিয়ে বুকে নিয়ে যারা পরীক্ষা দিয়েছেন, যদি কোনো কারণে এটা কন্টেম্পট অফ কোর্ট হিসেবে গণ্য হয় এবং এই পরীক্ষাটা বাতিল হয়েছে, মমতা ব্যানার্জি কী বলবেন? যে আমি তো বলেছিলাম এরা করেছে। কারা করেছে? উনি কথায় কথায় বলবেন যে বিকাশবাবু করেছে, কখনো বলবেন বিজেপি করেছে, সব কথা বলবেন। আমি বলছি আপনি করেছেন, আপনি চাননি। আমি বলছি তো উনি চাননি, উনি চাইছেন যেন তেন প্রকারেরও নিয়োগ না হয়। কারণ নিয়োগ না হলেই তো মজা। কোথায় মজা? মাইনে দিতে হবে না, তাহলে ভালো করে মেলা খেলা মৎস্যব হবে, আরও ভালো করে সরকারি টাকায় দেদার মৎস্যব হবে, দেদার সরকারি টাকায় পার্টির কাজ করা হবে। তো এগুলোই তো উনি চাইছেন। ভাবতে পারছেন ডিএ আটকানোর জন্যে বারবার সুপ্রিম কোর্ট কত টাকা দিতে হচ্ছে আইনজীবীকে। আমাদের পশ্চিমবঙ্গের কিছু সরকারের কিছু আইনজীবী আছে, প্যানেলিস্ট রয়েছে, তাদের ব্যবহার করা হয় না, নেওয়া হয় সব দামি দামি উকিলকে, কপিল সিব্বল, অভিষেক মানু সিংভিকে, যাদের জন্য কোটি কোটি টাকা সরকার থেকে খরচ হচ্ছে। কি? ডিএ দেব না, কি আমি চাকরি দেব না, কি আমি দুর্নীতি করে যাব, কি আমি ভোটার লিস্টে দুর্নীতি করব, জোচ্চুরি করব। ভাবতে পারছেন? একটা দল, একটা সরকার টপ টু বটম, ওপর থেকে নিচ পর্যন্ত আপনি হেন কোনো ডিপার্টমেন্ট দেখাতে পারবেন না যেখানে দুর্নীতি হয়নি। মুখ্যমন্ত্রী নিজের একটা ডিপার্টমেন্ট যেখানে গ্রুপ ডি নিয়োগ ছিল, সেখানে এরকম নিয়োগে দুর্নীতি উনি ডিপার্টমেন্টে তুলে দিলেন। ভাবতে পারছেন? সেই ছেলে মেয়েগুলোর সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, তারা রাস্তায়, তাদের কী দোষ? তারা পরীক্ষা দিয়েছিলেন, নিয়োগ হয়নি। কিসের জন্য? নিয়োগটা চান না বলে। উনি চান এই সিভিক দিয়ে যারা তোলা তুলে দেয় বা এরকম ওই কন্ট্রাকচুয়াল যারা জব, তাদেরকে রাখতে, তাদের দায় নেই, দায়িত্ব নেই, কিচ্ছু নেই। বিষয়টা হচ্ছে যে এই অবস্থা, এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জি যেটা চাইছেন, এই নৈরাজ্য থাকুক। এই নৈরাজ্য থাকলে ওনার লাভ, মাইনে দিতে হবে না, পিএফ দিতে হবে না, গ্র্যাচুইটি দিতে হবে না, লাভই লাভ। টিচার আপনারা দেখেছেন কোর্টের রায়ে যেগুলো বন্ধ হয়ে গেছিল, পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে। বাদবাকিও যেটা আছে আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন। আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার। দুর্নীতির উপর বিষয় করে দুর্নীতির কথা তো স্পষ্ট। ভাবতে পারছেন? যাদের দাগি, যারা চাকরিকে, তাদের বলছে তোমাদের তো শিক্ষকের চাকরি দিতে পারো না, তোমরা গ্রুপ সির চাকরি করবে। যারা চোর তাদের বলছেন আমি চাকরি দেবো। তাহলে যারা সৎ তারা কোথায় যাবে? রাস্তায় যাবে? ওই সুবল সোরেনের মতো বাড়িতে হাসপাতালে মারা যাবে, তার বউটা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকবে, তার মেয়েটা অনাথ হয়ে যাবে, সেটাই। যারা বড় নেতার সঙ্গে যাদের যোগাযোগ নেই, তাদের ব্যাংকে অত টাকা ছিল না, তাদের অত জমি ছিল না যে বিক্রি করে তৃণমূলের নেতাকে প্রণামী দিয়ে, মোটা মোটা টাকার প্রণামী দিয়ে তারা চাকরি পাবেন। যারা এটা পারেনি তারা নিজেদের মেধার জেলে চাকরি পেয়েছিলেন, তাদের কি করে রেখেছেন? তাদেরকে উনি রাস্তায় বসিয়ে বলছেন যে যারা চোর তাদের জন্য, প্রথমে বলেছেন সুপার নিউমেরারি। তদন্তকারী সংস্থার তদন্ত করছে, আমি চাই তদন্ত দ্রুত হোক, যে চোরের রানী যে রয়েছে তাকে জেলে পুরতে হবে,
কোমরে দড়ি বেঁধে টানতে টানতে, যেখানে যারা ওই আমাদের চাকরি প্রার্থীরা ধর্ণা করে তাদের সামনে দিয়ে ঘুরিয়ে হাজতবাস করান। অনেক হয়েছে, এই রাজ্যের মানুষ অনেক দেখেছে দুর্নীতি। তারা না খেয়ে না দে এই রাজ্যের জন্য তখন তারা তো 2011 সালে ভেবেছিল যে পরিবর্তন আসবে। পরিবর্তন, এটা তো ওই বলে না ফ্রম প্যান টু ফায়ার, মানে ছিলাম আমি একটা কড়াইয়ের মধ্যে, এবার ডাইরেক্ট আগুনের মধ্যে চলে গেছি, এই অবস্থা হয়েছে। সব মিলিয়ে এই রাজ্যে যে নৈরাজ্য, মমতা ব্যানার্জির যে মুখ্যমন্ত্রী, তিনি এই পরোক্ষে এই নৈরাজ্যকে মদত দিচ্ছেন, দুর্নীতি থেকে মদত দিচ্ছেন। এরপরে বলবেন যে আমি সততার প্রতীক। অবশ্য এখন আর বলেন না, লজ্জায় বোধহয় বলেন না, অন্তত এইটুকু চক্ষু লজ্জা আছে, দেখে ভালো লাগলো। কিন্তু এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে একজন মুখ্যমন্ত্রী বলছেন যারা যারা টেন্টেড অর্থাৎ দাগি তাদেরকে আমি গ্রুপ সির চাকরি দেবো। আইনি পরামর্শ নেবেন? কোন আইন আমি জানি না, আমি তো আইনের উপর ভরসা আছে। যারা ওনার আইনের কথা বলেন আমি জানি না কোন আইনজীবী তারা রয়েছেন, তারা কতটা কল্যাণ চান মমতা ব্যানার্জির আমি সিরিয়াসলি জানি না। আমি তো অকল্যাণ চান আমার মনে হয়, তা নাহলে এরকম আলটপকা বুদ্ধি দিতে পারেন না। কোনো দিন কোনো আইন ব্যবস্থা মনে হয় চোরেদের পাশে দাঁড়াবে? আমার করলা এক নয়, আম গাছে আম ফলে, করলা ফলে না। লাউ ডাঁটা আর পুঁই শাক ডাঁটা আলাদা, এটা বুঝতে শিখতে হবে। আচ্ছা, উনি একবারও দুটো জিনিস বলি, একটা জিনিস ঠিকই বলেছেন, আম গাছে আম হয়, করলা গাছে করলাই হয়, ঠিক আছে, এবং চোরেদের গাছে চোরই হয়, সেটাও দেখেছি আমরা। আম গাছে আম হয়, ভারতীয় জনতা পার্টি দেখেছি, শ্যামাপ্রসাদ মুখার্জির দল, সেই দল থেকে অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদী মতন নেতা বেরিয়েছেন। আবার অন্যদিকে আমরা বাকিটা বললাম, করলা গাছে করলাই হয়, হ্যাঁ, করলা গাছে আপনি তো আশা করবেন না আম হবে বা জাম হবে, সেখানে করলাই হবে। আর চোরেদের গাছে চোরই হয়, সেটা ঠিক আছে, মানে ওটা পুরো একদম খানদানি, বাদ দিন, দারুণ ব্যাপার, হ্যাঁ, পুরো ফ্যামিলিগত একটা প্যাকেজ ব্যাপার। আচ্ছা, অন্যদিকে হচ্ছে এই যে রবীন্দ্রনাথের এই ছবি পোড়ানো, মমতা ব্যানার্জি একবারও বলেছেন এটা নিয়ে? একবারও তিনি বলেছেন ধিক্কার, প্রতিবাদ জানিয়েছেন? জানাবেন না, কারণ ওই সোহেল হচ্ছে ওর ভোট ব্যাংক। ওই চাঁচলে উনি যদি বলেন যে সোহেল তুমি ভুল কাজ করেছো, ওনার ভোট চলে যাবে ওখানে। তাই নাটক করে আমাদের চাপে পড়ে ওই সোহেলকে বহিষ্কার, এরকম বহিষ্কারের বহু নাটক আমরা দেখেছি, অশ্রু সজল যাত্রাপালা দেখেছি, তাই আর ভবি ভোলবার নয়। আর এই গ্রেপ্তার, খোঁজ নিয়ে দেখুন সোহেলকে থানার মধ্যে বসে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে কিনা, কারণ এরা হচ্ছে ওই সোহেলকে লোক দেখানি গ্রেপ্তার করবে। কিন্তু মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি, যারা নাকি বাঙালি নিয়ে এত চিন্তিত, তারা একবারও মন্তব্য করবেন না। তারা একবারও মন্তব্য করবে না যখন শিলাইদহে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর হয়েছে। তারা একবারও মন্তব্য করবে না যখন অবন ঠাকুরের এখানে বোলপুরে বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারা একবারও মন্তব্য করবেন না যখন সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটে, অর্থাৎ উপেন্দ্র রায়চৌধুরী তার ভিটেতে যখন হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল, তারা একবারও করবেন না, প্রতিবাদ জানাবেন না। কারণ এরা হচ্ছে ওই যে কথাগুলো বলে, যে কথাগুলো বাংলাদেশের মানুষদের, যে ওখানকার যারা একেবারে র্যাডিক্যাল, যাদের জেহাদি মানসিকতা, তাদের শুনতে ভালো লাগে বলে তারা বলবেন না। কোথাও দাঁড়িয়ে মনে হয় যেন মমতা ব্যানার্জি যারা এই কথা বলছে, তারা কোথাও একটা বাংলাদেশকে একটা খুশি করার, বাংলাদেশের যে এই মুহূর্তে উন্মত্ত ধর্মান্ধ যারা রয়েছে তাদেরকেও খুশি করার বার্তা দিচ্ছে।